সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি। হালকা কুয়াশা ঘেরা সকালে তোমাদের সকলকে জানাই সাধারণ ঘরকন্যা চ্যানেলে ওয়ার্ম ওয়েলকাম। তো চলো তোমাদের সাথে নিয়ে শুরু করে দিই আবারও একটা নতুন ব্লগ। আর দেখেছো সকালের পরিবেশটা কত শান্ত, স্নিগ্ধ, একদম নিস্তব্ধ। মানে বলতে পারো এখন একদম গাড়ি ঘোড়ার আওয়াজ নেই, মানুষজনের শব্দ নেই, মানে কোথাও কোনো কোলাহল নেই, একদম নিস্তব্ধ, শান্ত, স্নিগ্ধ সকাল। তো এই সকালটা না সত্যি খুব ভালো লাগে। মাঝে মধ্যে না নিস্তব্ধটাকেও একটু উপলব্ধি করতে হয়। আর জানো তো, মাঝে মধ্যে না এই নিস্তব্ধ পরিবেশও অনেক কিছু বলে যায় ফিসফিস করে। তো দেখো, সকালে ঘুম থেকে উঠে ছাদে চলে এসেছিলাম, একটু ওই চারিদিকটায় হাঁটলাম, মানে ছাদের চারিদিকটা হাঁটলাম, হালকা ফুলকা একটু ব্যায়াম করলাম। মানে এই ধরো, মানে আগে তো অনেকটাই ব্যায়াম করতাম, তো এখন বলতে পারো সেসবগুলো একদমই বন্ধ হয়ে যাওয়ার জোগাড়। তো ওই একটু আধটু করে থাকি আর কি ছাদে উঠে। তো এদিকে ছাদ থেকে নেমে এসে চলে গিয়েছিলাম বাগানে, আর দিয়ে নিয়েছিলাম কাঁচকটাতে জল। তারপর চলে এসেছি, করে নিয়েছি গরম গরম চা। তো দেখো, এদিকে বেড়ে নিয়েছি 3 জনের জন্য 3 কাপ গরম গরম চা। আর এই চাটা খাওয়ার পর এনার্জি ডাবল হয়ে যাবে, তারপর লেগে পড়বো সংসারের কাজে। তো দেখো, এদিকে গরম গরম চাটা 3 জনে মিলে খেয়ে নিলাম। খেয়ে নিয়ে চলে এসেছি একদম ওপরে, মানে ওপরের ঘরটা পরিষ্কার করে নিতে। আর দেখো, আজকে কিন্তু আমি বাইরের ড্রেস পরে আছি, মানে একটা কুর্তি পরে নিয়েছি। জানো তো কেন বলো তো? মানে মেয়ের না আজকে ওই 9:30 থেকে পড়া আছে, তো ভাবলাম আবার ওই যে নাইটি বলো বা ম্যাক্সি বলো যেটা পরবো সেটাকে আবার চেঞ্জ করতে হবে, করে আবার একটা ওই কুর্তি পরতে হবে। তার থেকে ওই বাসি কাপড়টা কেচে নিয়েই না আগে আমি একটা কুর্তি পরে নিয়েছিলাম, জানো তো। তো এই কুর্তিটা পরে সুবিধা একটাই হয়েছে যে আমি কাজ করতে করতে 14 বার বাইরে বেরিয়ে যেতে পারছি। কারণ মেয়ের আজকে 2 জায়গায় পড়া, মানে এক জায়গা থেকে এক জায়গায় পড়তে দিয়ে আসবো, আবার নিয়ে আসবো, নিয়ে এসে আবার আরেক জায়গায় পড়তে দিয়ে আসবো। আর ওইটা আনার সময় মনে হয় মনের বাপি আমাকে এনে একটু উপকার করে দেবে। তো দেখো, সেই কারণেই বলতে পারো আজকে ভেবেছি যে কুর্তিটা আর খুলবই না, একদম স্নান করার সময় কেচে দেবো। তো এদিকে বাসি কাপড়টা কেচে আমি ওই জন্য কুর্তিটা পরে নিয়েছি। আর দেখো, এদিকে ঘরগুলোকেও ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি, মানে 2টো ঘরের বিছানা ভালোভাবে গুছিয়ে নিয়েছি। বললে ভুল হবে, 2টো ঘরের নয়, একটা ঘরের বিছানা গুছিয়েছি। আর একটা ঘরে জানো মন পড়াশোনা করছে, মানে একদম আজকে গোছাতে দিল না, না নিজে নামলো না, মানে বিছানা ফিছানা ওই রকমই বালিশ ফালিশ পড়ে আছে, কি বলবো। ও বসে এখন কম্বলের তলায় পড়ছে, আর আমায় বললো জানো আমি যখন বেরিয়ে পড়তে চলে যাব তখন তুমি বিছানাটা গুছিও। আর এদিকে আজকে টিফিনে করে নিয়েছিলাম গরম গরম রুটি, আর তার সাথে করে নিয়েছিলাম আলু সিদ্ধ। দারুণ লাগে জানো তো, পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আলু সিদ্ধ মাখা। তারপর টিফিনটা খেয়ে বসিয়ে দিয়েছিলাম ভাত। আর সত্যি কথা বলতে কি, মনে যখনই সকালের দিকে পড়া থাকে না, মানে আমার তো কাজের একদম পাহাড় জমে যায়, যেন মনে হয় মানে অনেকটা কাজ কিন্তু সময় অনেক কম। আসলে কি বলতো, আজকে আমাকে তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নিতে হচ্ছে, কারণ দ্বিতীয়বার যে পড়াটা সেটা হচ্ছে আমাকেই দিয়ে আসতে হবে বেশ কিছুটা দূরে। তো এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছিলাম, তা ভাতটাও হয়ে গিয়েছিল, তো ভাতটা এখন নামিয়ে নিচ্ছি। আর যেহেতু বেরোনোর আছে তাই না রান্নার চাপটা প্রচুর, জানো তো। তো দেখো, সকাল থেকে উঠেই না তাড়াহুড়ো করে সমস্ত সংসারের বাসি কাজ কমপ্লিট করেছি, মানে প্লাস বাইরের মানে চারিদিকে জল দিয়ে ধুয়েছি। আর এদিকে তো দেখলেই ভাতটা হয়ে গেছে, আর প্রেসারে বসিয়ে দিয়েছিলাম আলু আর ডিম সিদ্ধ। কি বলতো, ডিমটা না আগে আমি আলাদাভাবেই সিদ্ধ করতাম আর আলুটা আলাদা সিদ্ধ করতাম। তো এখন মানে আমি দেখেছি যে প্রেসারের মধ্যে দিলে ডিমটা না ভাঙে না। আগে আমার ওটাই ভয় লাগতো যে প্রেসারের মধ্যে সিটি দেওয়ার সাথে সাথেই মনে হয় ডিমটা ভেঙে চুরমার হয়ে যাবে। তো দেখো, এই ধারণা আমার পুরোপুরি ভুল। আলু আর ডিম দুটোই একসাথে দিয়ে দিয়েছিলাম প্রেসারে, আর ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে দুটোই। তো এদিকে ডিমটা একটু ভেজে নিলাম, আর সিদ্ধ আলুগুলো তো সিদ্ধই ছিল, তো ওগুলো আর একবার করে একটু তেলে দিয়ে নেড়ে চেড়ে নিলাম। আর এদিকে দেখো, মানে বেশি কিছুই দিইনি, ওই অল্প একটু আদা রসুন। আর জানো তো, পেঁয়াজ কাটতে গিয়ে না আমার মেয়ে, মানে ওই আগের দিনে পেঁয়াজ কাটতে গিয়ে অনেক পেঁয়াজ নষ্ট করেছিল। মানে ধরো একটু মোটা খোলা দেখছে ফেলে দিচ্ছে, আসলে ও তো জানে না যে পুরোটাই মানে পেঁয়াজের কোনোটাই মানে ফেলা যায় না উপরের খোসাটা ছাড়া। তো ও মানে যেই দেখছে একটু মোটা খোলা ওটাকে ফেলে বাদ দিয়ে দিচ্ছে। তো সেই ওই খোসাগুলোকে আমি সাইডে তুলে রেখেছিলাম। তো যাই হোক, আজকে না ওই ডিমের তরকারিতে কাজে লেগে গেল। এবার ওগুলোকে ওই আদা রসুনের সাথে পেস্ট করে নিয়েছিলাম।
তো এদিকে আমার রান্নাটাও মোটামুটি কমপ্লিট, মোটামুটি না পুরোটাই কমপ্লিট হয়ে গেছে। কারণ এদিকে তো আমার তারা, আর জানো তো মাঝখানে না আমি মেয়েকে পড়তেও দিয়ে এসেছি। কারণ বলেছিলাম 9:30টায় পড়া, তো ওই 9:20 নাগাদ বেরিয়েছিলাম। দিয়ে মানে ওই ভাতটা দেখলে তো করছিলাম, তো ভাতটা নামিয়ে নেওয়ার পরই মানে ভাতটা নামিয়ে রেখেই আমি মেয়েকে পড়তে দিয়ে আসতে গেছিলাম। আর এদিকে দেখো আমার গ্যাস চিমনিটাও ভালোভাবে মোছা কমপ্লিট হয়ে গেছে। আর জানো তো মাঝে মধ্যেই জানি না কেন এমন হয় যে মানে সকাল থেকে উঠেই না আজকে আমার মনটা খুব খারাপ, মানে মনটা কিছু ভালোই লাগছে না, মানে কিছু যে একটা কাজ করব এনার্জি দিয়ে, তো কাজ তো করছি বাট ওই সেই একটা এনার্জেটিক ভাব আমার মধ্যে আজকে নেই, জানি না কেন। তো এদিকে দেখলেই তো সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, স্নানটাও সারা হয়ে গিয়েছিল, আর স্কিন কেয়ারটা করে চলে গিয়েছিলাম ছাদে। আর জানো তো মনের ওই সোয়েটার দুটো প্রচণ্ড ময়লা হয়েছিল, তো ভাবলাম দেরি তো হয়েই গেছে, তাতে কি হয়েছে আজকে কেচে দিয়ে আজকে না শুকাক, দুদিন নিয়ে তো শুকিয়েই যাবে। তো বলতে পারো ওই জন্য সোয়েটারগুলো ভালোভাবে কেচে দিয়েছি, কেচে রোদে মেরে দিয়ে এলাম। এবার দেখো আমি এখন বসেছি পুজোয়। আর জানো তো বলছিলাম না সত্যি আমার মনটা ভালো নেই, তো জানি না কেন ওই ঠাকুরের সামনে বসলেই আমার যত কথা মনে পড়ে যায়, যত কষ্টের কথা, কে কে আমাকে কি বলেছে, কেন বলল এই সব কথা, মানে আমাকে যারা না মনে দুঃখ দিয়ে কথা বলে আমি হয়তো কিছুদিন মনে রাখি, তারপরে আবার আস্তে আস্তে ভুলে যাওয়ার চেষ্টা করি। তো আবার কোনো সময় হঠাৎ করে যখন মনে পড়ে যায় না, তখন অন্তরটা ফেটে যায়, আর তখনই ওই ঠাকুরের সামনে বসে পুজো করতে গিয়ে চোখ দিয়ে জল বেরিয়ে যায়। তো দেখো এইদিকে পুজো টুজো সেরে চলে এসেছি নিচে, আর করে নিচ্ছি আজকের লাঞ্চ। তো দেখলেই তো আজকে ওই ডিম আলুর তরকারি করেছিলাম, একটু পালং শাক ভাজা আর শিম আলু ভাতে। তো বলতে পারো এটাই ছিল আজকে আমাদের লাঞ্চ। আর এদিকে দেখো তোমাদের সাথে দেখা হচ্ছে একদম বিকালবেলা প্রার্থনার কিছু মুহূর্ত আগে। আর এদিকে তো দেখলেই ছাদে উঠে না আমি এদিকে অনেকক্ষণ দাঁড়িয়ে দেখি, কি বলতো এই বাচ্চাগুলো ব্যায়াম করে খেলাধুলা করে না, মাঝে মধ্যে দেখতে খুব ভালো লাগে। তো এই এদের একটুখানি ওই ছাদে উঠলে একটু খেলাটা দেখে নিই, তারপরে জামা কাপড়গুলো তুলি। আবার কোনো সময় একটু ছাদে পায়চারিও করি। কি বলতো মাথার উপর মুক্ত খোলা আকাশ যদি থাকে না, তাহলে একটু হাঁটাহাঁটি করতে না সত্যি খুব ভালো লাগে। আর আজকে তোমাদের বললামই তো মনটা একদমই ভালো নেই, জানি না কেন। তো দেখলেই তো দুপুরবেলা পুজো করতে বসে আমি মানে নিজেকে আর ধরে রাখতে পারিনি। কি বলতো কিছু মানুষের না বলা কথা এতটাই কষ্ট দেয়, এতটাই বেদনাদায়ক, যে যখন ধরো আমি একা থাকি তখন যখন কথাগুলো মনে পড়ে তখন না অন্তরটা পুরো ফেটে যায়, জানো তো। তো যাই হোক, ঈশ্বর আছেন, সমস্ত কিছুই বিচার করবেন। কি বলতো আমি না জীবনে হাসতে ভালোবাসি, ভালোভাবে বাঁচতে ভালোবাসি, তবে বিশ্বাস করো কাউকে দুঃখ দিয়ে নয়, কাউকে কষ্ট দিয়ে নয়, কাউকে আঘাত দিয়েও নয়। তো যাই হোক, দয়াল আছেন, তিনি সমস্ত কিছুর বিচার করবেন। তো দেখো এদিকে আমার প্রার্থনাটাও শেষ হলো। তো আজকে আমার ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ব্লগে। টাটা।